This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজে যোগ দিল না চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। অচল পুরসভার গেটের সামনে বসে অবস্থান, দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিল তারা। গতকাল গভীর রাত পর্যন্ত পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পুরসভার অস্থায়ী কর্মচারীদের দাবি তাদের 100 টাকা করে রোজ বাড়াতে হবে। 65 বছর হয়ে গেছে এমন কর্মচারীদের বসাতে গেলে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। কর্মীদের ইএসআই পিএফ চালু করতে হবে। গতকাল মহকুমা শাসকের আলোচনার আশ্বাসে ঘেরাও আন্দোলন থেকে সরে আসে শ্রমিকরা। তবে আজ সকাল থেকে তারা কাজে যোগ দেয়নি। দাবি পূরণ না হলে তারা কাজ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। চুঁচুড়া পুরসভার প্রায় 2000 অস্থায়ী শ্রমিক কর্মচারী রয়েছে। তাদের বেতন দিতে পুরসভার ভাড়া শূন্য হয়ে যায়। তাই পুরসভার বর্তমান বোর্ড ঠিক করে যাদের 65 বছর হয়ে গেছে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। আজ থেকে তাদের আর কাজে দেওয়া হবে না। পরবর্তীতে আর 5 মাস ধরে তাদের বেতন দেওয়া হবে না। এরই প্রতিবাদে আন্দোলনের নামে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। আর এই আন্দোলনের ফলে শহরের জঞ্জাল পরিষ্কার হবে না, রাস্তাঘাট আস্থা করে পরিণত হবে আশঙ্কার। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ওনাকে অনুরোধ করবো যে আপনি এই দাবি কর্তা, তাদের এখনো আমাদের কোনো অর্ডার নেই, নো ওয়ার্ক নো পে, তাদের আপনি কি উনি দাদা আজকে তো দেখা গেল যে কর্মবিরতি কালকে আপনারা ঘোষণা করেছিলেন, আজকে কি রূপরেখা নিল? আজকে কর্মবিরতি সর্বাত্মকভাবে সমস্ত কর্মচারী আমাদের সঙ্গে আছে। আপনারা পৌরসভা ঘুরে দেখুন, পৌরসভার গেট খোলা। আমরা সবাইকে কাউকে আবেদন করেছিলাম কাজ না করার জন্য। আজকে আমাদের আবেদনে সাড়া দিয়ে অনেক স্থায়ী কর্মচারীও কাজ করছেন, স্থায়ী কর্মচারী কাজ করছেন। শহরবাসীর তো একটা পরিষেবা ব্যাহত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই পরিষেবা ব্যাহত হচ্ছে। সেটা শুধু আমাদের জন্য হয় না, আপনারা যদি খবর নেন তাহলে দেখবেন গত পরশু দিন থেকে তার আগে 3 দিন ধরে পরিষেবা ব্যাহত হয়েছিল। সেটা হচ্ছে পাম্পের তেল দিতে পারেনি, তার জন্য পৌর পরিষেবা ব্যাহত ছিল। আর আজকে আমরা যেটা রয়েছি, আমাদের এখানে রয়েছে আরও দেখবেন এই যে কর্মচারীরা বসে গেছে, কালকে এসে জানতে পেরেছে আজকে থেকে তাদের কাজ হয়। এরকম 109খানা পরিবার আজকে অনিশ্চিত অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তাহলে তাদের জন্য তো আমাদের আজকে কি করা আছে? আজকে তো সদর মহকুমা শাসকের সঙ্গে আপনাদের একটা আলোচনা হওয়ার কথা, কি যাবেন তো আপনারা? আমরা যাব অবশ্যই। মহকুমা শাসক গতকাল রাত্রিবেলা আমাদের ফোন করে আমাদের রাজস্থান সংক্রমণিকের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন আমাদের এই সমস্যার সমাধানে তিনি হস্তক্ষেপ করবেন। আমাদের তার উপর ভরসা আছে, তিনি যখনই আমাদের ডাকবেন আমরা অবশ্যই যাব।